ও আমাদের কলেজের টপার ছিল না? হ্যাঁ, ও তো কলেজে টপার স্টুডেন্ট ছিল। আর আজকে ওর কি অবস্থা দেখছো? এই তোমরা এসব কি বলছো? এই স্যার আপনি জানেন না, ও আমাদের কলেজের টপার ছিল। আর আর কি করতো জানেন স্যার? সব সময় আগে আগে থাকতো, সব কাজের আগে। আমাদের তো চিন্তাই না, তাই না? তারপরে কি করে স্যার জানেন? ও সবাইকে বলে বেড়াতো আমি বড় বিজনেসম্যান হব, এটা করব সেটা করব। মানে আমাদের এত কথা শোনাইতো স্যার, আমরা তো অবাক হয়ে তাকাই থাকতাম, তাই না বলো? হ্যাঁ স্যার, ওকে তো চিনতে পারতেছি, ও তো আমাদের ক্লাসে টপার ছিল। আর আজকে এই তোর অবস্থা খেত না। আরে হ্যাঁ, তুই তো ঠিকই বলেছিস, ও তো একদম খ্যাতি। দেখ নিজের কি অবস্থা করছে। আর এক সময় না কলেজে নিজেকে খুব টপার মনে করতো, সেই টপারের আজকে এই অবস্থা। হ্যাঁ তোরা ঠিকই বলছিস, আসলে ও পড়াশোনা নিয়ে সবসময় অহংকার করতো, আর আজকে অহংকারে পতনের বল। জানিস তো এটা? তো দেখতে কেমন খ্যাত খ্যাত লাগছে। স্যার চলেন তো, এখানে থাকবো না আর। আহা অজয়, তোমরা সব কি বলছো? এই তোমরা বললে যে ছেলেটা তোমাদের বন্ধু, আর তার সাথে তোমাদের এমন ব্যবহার, এটা কিন্তু আমি তোমাদের কাছে আশা করি। স্যার ওদেরকে বলতে দেন, ওদের মনের যত খেদ আছে আজকে ওরা সব খেদ মিটাই। আরো কিছু বলার থাকলে বল। বলবো না কেন? তোর মতো খ্যাত তুই যে আমাদের সামনে এসে কথা বলছিস, সেটাই তো আমাদের কেমন জানি লাগছে, বুঝছিস? তুই আমাদের সাথে যাস না, তোরা আর আমার লেভেল একসাথে হয় না। কি বলিস তোরা? হয় বল? হ্যাঁ ঠিকই তো বলছে ও। স্যার চলুন তো এখান থেকে, ওকে তো দেখতেই কেমন লাগতেছে, ওর সাথে কথা বলতে মন চাচ্ছে। আরে দাঁড়া, ওই আমি কিছু বলি, ওই না পস্তাইতে পারলে আমার আজকে রাতে ঘুম হবে না। ছোট লোক খেত কোথাকার। আহা থামো তোমরা, তোমরা সব কি বলছো? দেখো, আমি কিন্তু তোমাদের কাছ থেকে এমন ব্যবহার কখনো আশা করি। যাই হোক, আমি আসি। দাঁড়ান, আমার কিছু কথা আছে। কারণ আমার বন্ধুরা আমাকে এত সুন্দর সুন্দর কথা বললো, আমি যদি ওদেরকে কিছু না বলি জিনিসটা কেমন দেখায় না? আরে আসলে কি জানিস, যারা নির্বোধ তারা সারা জীবন নির্বোধই থাকে। আরে তোরা তো সবেমাত্র ইন্টার্নি করতেছিস, তোরা যে জায়গায় ইন্টার্নি করতেছিস আমি সেই জায়গায় তোদের চেয়ে ভালো কিছু করে দেখাচ্ছি। এই যে খ্যাত বলছিস না যে তোদের সাথে আমার যায় না, আসলেই তোদের সাথে আমার যায় না। কেন যায় না জানিস? কারণ আমার ভিতরে মানুষের ভালোবাসা আছে, মানুষের দোয়া আছে, আমি মানুষকে মানুষ মনে করি। আর তোরা না মানুষকে মানুষ মনে করিস না। কাজ কোনোটাই ছোট না। হয়তো দেখতেছিস যে আমি খেতে কাজ করতেছি, এজন্য আমি ছোট হয়ে গেছি? না, আমি ছোট হইনি। এই যে দেখতেছিস এই গোটা জায়গার মালিক আমি। আমার এখানে ধান ক্ষেত হয়, এখানে শাকসবজি হয়, এখানে ভুট্টার ফসল হয়। এগুলি দিয়ে, যেমন ধান ছাড়া মানুষের কিন্তু চলে না, কারণ ধান থেকে চাল হয়, সেই চাল থেকে ভাত হয়, তারপরে আমরা সবাই খাই। আর বিজনেসের কথা বলছিস না, আমি বিজনেস করি, এটাও একটা বিজনেস। কারণ বাংলাদেশ কৃষি প্রধান দেশ। আমি ফসল ফলায়া আমি আমদানি করি, সেইগুলি আমি বাজারে বিক্রি করি। আরেকটা কথা বলি, তুই আমাকে ক্ষেত বললি না, আরে আমি খেতে খামারে কাজ করি বিধায় তোরা খেতে পারবি। আমার বাপ দাদা সবাই খেতে খামারে কাজ করত, আমিও কাজ করি। আর আমরা সবাই যদি চাকরি করি তাহলে খেতে খামারে কাজ করবে কি? মানুষের খাবার আসবে কোত্থেকে? এগুলি তোকে বুঝতে হবে। কারণ তোরা বুঝবি না, কারণ তোরা তো নির্বোধ, তোরা শুধু চাকরি নিয়েই ভাবিস। আর চাকরি তো নিজের সার্থকতা, তুই চাকরি করবি, বড় হবি, বিল্ডিং করবি, বাড়ি করবি, এটা তোর স্বার্থ। দেশের স্বার্থে আয়, দেশকে ভালোবাস, দেশের মানুষ কি করবে তাদের জন্য কিছু কর, তাহলে বুঝবো যে তোরা বড় কিছু হয়েছিস। তোদের সাথে আসলেই যায় না, তোদের মন মানসিকতা নিম্ন পর্যায়ে, তোরাও নিম্ন পর্যায়ে। কারণ আমি যদি চাকরি করি, আমার মতো সবাই যদি চাকরি করে, তাহলে ক্ষেত খামারে কাজ করবে কি? দেশের মানুষকে খাওয়াবে কি? এই ফসলগুলো কোত্থেকে আসবে? আমি খেতে কাজ করি, এটা আমার গর্ব, এটাই হচ্ছে আমার গর্ব। বুঝতে পারছিস? তোরা নির্বোধ, নির্বোধই থেকে গেলি। কি বুঝলে? এতক্ষণ তো তোমরা অনেক বলেছিলে, কি হলো এখন তোমাদের সবার বলা একদম বন্ধ হয়ে গেল? কারণটা কি? তোমরা বললে না, এই যে কৃষক ক্ষেত এক সময় তোমাদের ক্লাসের টপার ছিল। আরে ছিল না, সে এখনো টপার আছে। আরেকটা কথা, কখনো কারো কোনো কর্ম নিয়ে কুমন্তব্য করা ঠিক না।
কোনো কর্মকে ছোট করে দেখা ঠিক না। আজকে সত্যি আমার আফসোস হচ্ছে যে আমি তোমাদের সুশিক্ষা দিতে পারছি না। আর আমি ওদের পক্ষ থেকে আপনার কাছে ক্ষমা চাচ্ছি। না স্যার, কি বলছি স্যার, ক্ষমা কেন আপনি যাবেন? ভুল তো করছি আমরা। আসলে আমার বাবাও তো কৃষি কাজ করে, কত কষ্ট করে টাকা পাঠায়, সেটা আমি একবারও ভাবিনি। ভাবা উচিত, আমাদের সবারই ভাবা উচিত। কি বলো তোমরা? হ্যাঁ আসলে ফরহাদ, তুই ভাই। আরে না না,